চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল ৯টায় শুরু হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি। শ্রমিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান। এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত এই স্থাপনা বিদেশিদের ইজারা দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বন্দর লাভজনক প্রতিষ্ঠান, এইটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এইটা বাইরে দেশি বিদেশি কোনো শক্তিকে দেওয়া যাবে না। বিদেশিকে দিবে না, নতুন সাইড পাওয়ার থেকে আরেকটা আসবে, ওইটাও আমরা চাই না। বোধগম্য নয় কেন যে গভর্নমেন্ট ১৭ কোটি মানুষের দাবিকে উপেক্ষা করে, কেন তারা সেটা করতে চাচ্ছে? সরকার যদি তাদের দাবি থেকে সরে না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি লাগাতার চলবে। সমাবেশে দাবি করা হয়, নিউমোরিং কন্টেনার টার্মিনাল বছরে ১,০০০ কোটি টাকার রাজস্ব দেয়, তাই এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। এ সময় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের। আমাদের ছোট একটা দেশ, এখানে যদি কোনো বহিরাগত শক্তি আমেরিকা বা কেউ চায় এই বন্দরে বসে আমাদের দেশকে কবজা করবে, নিয়ন্ত্রণ নেবে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আমাদের কাছে কোনো পারমাণবিক বোমাও নেই, আমাদের থেকে ডর নেই বা আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা এরকম ধরনের একটা বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারবো। তাই আমরা চাই এই বন্দর কোনো দেশি বিদেশি কোনো কোম্পানিকে সরকার যেন না দেয়। গণ অনশনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা বন্দর নিয়ে এটি বড় চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন। আজকে ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং আর ওই যে আরগানে করিডোর দেওয়া, এই তিনটি একসাথে জড়িত। এটা আমাদের দেশের জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বড় চক্রান্ত চলছে। বক্তারা অবিলম্বে সরকারকে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।